তোমার কি মনে হচ্ছে না যে টুয়া আজ খুব সেন্সিবল কথা বলছে? তুমি দেখো, টুয়া ঠিক সেরে উঠবে আমার মনে হয়। তখন আর তোমাকে এইভাবে আঁকড়ে আর ধরে থাকতে চাইবে না। আজকের দিনটা ওর জীবনে একটা বিরাট দিন। আজকে যদি ও অ্যাচিভ করতে পারে তাহলে ওর জীবনটাই বদলে যাবে। হ্যাঁ, আসলে কি জানো তো, মানুষকে আলোয় পরিপূর্ণ থাকতে হয়, তাহলে মানুষের মনের আলো আলো হয়ে ওঠে। আমার তো মনে হচ্ছে আজকের অনুষ্ঠানটা ওর জীবনটাকে পুরো বদলে দেবে। এনিওয়ে, তোমার সঙ্গে মেঘলার কথা হয়েছে? কি করে কথা হবে স্যার? কথা বলার সময় পেলাম কোথায়? তবে আপনাকে চিন্তা করতে হবে না, মেঘলা যথেষ্ট সেন্সিবল। এরকম একটা সিচুয়েশনে যা করা উচিত ও ঠিক তাই করবে। ইদারও পার্টিসিপেট করবে না, বা যদি করেও তাহলে ও টুয়ার জন্য স্পেস ছেড়ে দেবে। বলতে খারাপ লাগছে, তবু বলছি, মানে মেঘলার কাছে টুয়া যদি জিততে পারে তাহলেই এক ধাক্কায় মেয়েটা একেবারে ভালো হয়ে উঠবে। আপনি আমাকে ঠিক কি বলতে চাইছেন স্যার? আপনি কি চাইছেন আমি মেঘলাকে এখানে পার্টিসিপেট করতে বারণ করব, নাকি ওকে বলে দেবো যে ও যেন খারাপ গায়ে হেরে যায়? কোনটা? আমি তো আপনাকে আগেই বললাম মেঘলা যথেষ্ট সেন্সিবল, ও সেটাই করবে যা এই সিচুয়েশনে করা উচিত। আর বিশ্বাস করুন স্যার, আমি চাই না মেঘলা ইচ্ছাকৃতভাবে হারুক। আমি সেটা ওকে কোনোদিনও বলবো না। কিন্তু মেঘলাকে তো আমি চিনি, ও আমার ভালোর জন্য, এই সিচুয়েশনটার জন্য হয়তো সেরকমই কিছু করবে। আপনাদের চিন্তা করতে হবে না। বিক্রম, হ্যাঁ বলো। আমার খুব ভয় করছে। ভয় করার মতো তো কিছু হয়নি টুয়া। তুমি আমার সাথে উঠবে তো? আমি কিন্তু সত্যি একা একা গাইতে পারবো না। উঠবো, প্রয়োজন হলে উঠবো। আজকের দিন তোর পাশে একটু থাকো না বাবা। মণিমা, আপনাদেরও না মাঝে মধ্যে এটা বোঝার দরকার যে মেঘলা একটা মানুষ, রক্ত মাংসের একটা মানুষ। কিছু কিছু সিচুয়েশনে ওরও রিয়াক্ট করাটা খুব স্বাভাবিক। আজকে সারা দিনটা যদি আমি টুয়ার পাশে পাশে থাকি, ওকে নিয়ে স্টেজে উঠি, ওকে নিয়ে নামি, তাহলে মেঘলার মনের কি অবস্থা হবে সেটা আমরা বুঝতে পারছেন না? না না, তুমি তোর ইচ্ছে করে বা শখ করে এটা করছো না। একটা অসুস্থ মেয়েকে সুস্থ করার জন্য তোমাকে এটা জাস্ট করতে হচ্ছে। আপনাদের এই কথাগুলো না মাঝে মধ্যে আমার খুব বাড়তি বলে মনে হয়। আর 5টা মানুষের মতো আপনি তো এটা বিশ্বাস করেন না যে আমার একমাত্র কাজ টুয়াকে সুস্থ করে তোলা। আপনি বিশ্বাস করেন যে কোনো না কোনো দিন টুয়া সম্পূর্ণভাবে আমাকে পাবে। একটু আগে অন্তত আপনি তাই বলছিলেন। এই আপনার মুখে এই কথাগুলো অন্তত শোভা পাচ্ছে না। আধারে নিজের ছায়া, আধারে নিজের ছায়া, সে তো সাথে থাকে না। সব রাত পূর্ণিমা চাঁদ মনে আঁকে না। আধারে নিজের ছায়া, সে তো সাথে থাকে না। সব রাত পূর্ণিমা চাঁদ মনে আঁকে না। আজ কান্না শুকিয়ে যাওয়া মরুভূমি দু চোখে খাদের কিনারে এসে ঝড় ওঠে বুকে। স্বপ্ন ছাই উড়ে যায় ইচ্ছে মন তোর ডানায়। স্বপ্ন ছাই উড়ে যায় ইচ্ছে মন তোর ডানায়। এবার আমরা ডেকে নিচ্ছি অনিন্দিতা বসুকে। এই টুয়া, টুয়া, তোর নাম ধরে ডাকতে, চল 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 চল। বিক্রম, বিক্রম, আমার হাত পা কাঁপছে, আমার খুব ভয় লাগছে। তুমি তুমি আমাকে নিয়ে চলো না গো, একটু ধরে ধরে। এসো, চল।
তো তাতানরা। মেয়েটা যে গান গাইতে রাজি হয়েছে এই তো অনেক গো দিদিভাই। তাতা লোকে হাত ধরে নিয়ে যাচ্ছে তো মঞ্চে দেখছি। কটা বাজে? কোথায় ছিলে এত? অফিসে কাজ সারতে একটু লেট হয়ে গেল। চলো চলো বসো এখানে, হ্যাঁ বসো। এই মেঘলার গান গাওয়া হয়ে গেছে? না সম্ভবত না। সম্ভবত না মানে? আমরা তো এক্ষুনি এলাম। আরে ও কোথায়? আসবে তো একটু পরে ওর বাবার সাথে। কি অদ্ভুত বলো তো, তোমরা এক বাড়ি থেকে বেরোলে আর ওকে না নিয়ে বেরোলে। সে অনেক কথা পরে বলবো। জানো তো সত্যি সত্যি না মেঘলাটা বদলে গেছে। ভুল করছো বোম্বা। দেখো দেখো মেঘলা এতদিন ওর নিজের অধিকার কিন্তু প্রয়োগ করেনি আর দাবিও করেনি কখনো। আর ঠিক সেই জন্যেই না মেঘলা এতদিন তোমাদের সকলের কাছে ভালো ছিল। আর যেদিন থেকে ওর নিজের অধিকার দাবি করেছে, ওর প্রয়োজন দাবি করতে শুরু করেছে, সেদিন থেকেই খারাপ হয়েছে। বোম্বা প্লিজ, কাউকে বদলে গেছে এই কথাটা বলার আগে না প্লিজ বোম্বা একটু ভালো করে ভেবে বলো। না দেখো তুমি পুরো ব্যাপারটা জানো না, তাই হয়তো বলছো। ঠিক আছে বাদ দাও, সব নিয়ে পরে কথা বলবো। একটু গানটা গাইতে হচ্ছে, গানটা শুনতে দাও প্লিজ। এই জীবনে আর কত কিছু দেখতে হবে তা জানি না। আজ এই মেয়েটিকে নিয়ে গান গাওয়াতে উঠেছে তাতান, অথচ এই একই দৃশ্য আমি একদিন অন্য কারোর সঙ্গে দেখেছি, যেদিন ওর পাশে মেঘলা ছিল। আজও মেঘলা আছে, কিন্তু একা। আমি জানি তোমার খুব জ্বলছে না। না ভাবি, আমি একদম ঠিক আছি। কেন বাজে কথা বলছো? আমি জানো তোমার খুব জ্বালা হচ্ছে। শুধুমাত্র গানটা গাইবে বলে এত দূর ছুটে এসেছো। গান শেষ হয়ে গেলেই আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো। ভাবি, তুমি ভুলে যাচ্ছ, আমি ডাক্তারের বাড়ির বউ। ঠিক সেই কারণেই তোমাকে অন্য ডাক্তার দেখাতে আমি নিয়ে যাব। আমি ওদের উপর আর ভরসা করি না। ও বাড়িতে থাকলে তোমার যখন খুশি যা খুশি তাই হয়ে যেতে পারে। আর একটা কথা তোমাকে বলে রাখি, এই গান গাইতে ওঠার আগে কিন্তু আমি সকলকে জানাবো তুমি কি অবস্থায় গান গাইতে এসেছো। না ভাবি, আমি তোমায় রিকোয়েস্ট করছি, এটা তুমি করো না। আমি তোমার সব রিকোয়েস্ট রাখতে পারবো না মা। বসো। টুয়া গান গাইছে ভাবি, অনুরাগ ওর পাশে। আমি তোমার পাশে আছি। আমি তোমার বাবা, কোনোদিন তোমাকে ছেড়ে কোথাও যাবে না।
যতদিন আমি বেঁচে আছি আমি তোমার পাশে আছি, তোমার সঙ্গে আছি। আমি যেটা আপনাদের বলতে চাই, সারা শরীরে গরম জল পড়ে ফোস্কা পড়ে গেছে। নদী